ফেরাউন ডাক দিয়া বলেন, আমার নজরুমেরা কোথায়, আমার গণকেরা কোথায়, আমার জাদুকারেরা কই? সমানে কাঁচা খুলে দিয়ে দৌড় দিছে। সবাই এসে তার সামনে হাজির। আছে না বাবা এমন মানুষ? আঙ্গুলের ইশারায় শত শত নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয়। এমন মানুষ, এমন পাওয়ারওয়ালা মানুষ দুনিয়ায় আছে কি নাই? দুনিয়ায় পাওয়ার রে ভাই, তোমার মতো মানুষ মাটির 1 সেন্টিমিটার নিচে যাওয়ার পরে আর কোনো পাওয়ার থাকে? এত শক্তিশালী মানুষ কবরে গেলা, ওই কবরে যাওয়ার পরে যেই জায়গায় তোমার কবর, ওই জায়গায় ছাগল যায়, গরু যায়, বাছুর যায়, ওখানে যায় লাগিয়া ধুয়ে আসে, সোনায়া দিয়ে আসে। তোমার মতো মানুষ ওই ছাগল খেদানোর শক্তি না। ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, দাওয়াত নিয়ে এসেছি। জাদুকরকে ডাক দেওয়া হইল, জাদুকররা আসলো। আসার পরে ওনাদের দড়ি, বড় বড় দড়ি, কাশি, গাছপালা, তরুলতা যাই আছে সবগুলোর উপরে জাদু ছড়াইয়া দিয়া, জাদু ছড়াইয়া দিয়া বিশাল বড় বড় সাপ বানাইলো, ভাগ বাল্লুক, বিভিন্ন হিংস্র প্রাণী বানাইয়া মুসার দিকে দিয়েছে তারাইয়া। মুসার দিকে হা করে আসে। মুসা আলাইহিস সালাম দেখে ভয়ে পিছনের দিকে আসে। আল্লাহ এর সামনে কি? আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা, আমি আল্লাহ দুনিয়াতে মুমিনদেরকে পাঠায়া দিয়া, নবী রাসূলকে পাঠায়া দিয়া, আমি আল্লাহ কোন সময় ঘুমাই না। আমি আসি তো। মুসা আলাইহিস সালাম কি আল্লাহ ডাক দিয়া বলেন, হাতে কি? বলে আল্লাহ আগেই না বলেছি লাঠি। বলে লাঠিটা ফালায়া দাও, আমার কেরামতি দেখতে পারবা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার শক্তি আছে কিনা এইবার পরীক্ষা হয়ে যাবে রে মুসা। যখন মুসা আলাইহিস সালাম লাঠিটা জমিনে ফালাইছে, সঙ্গে সঙ্গে এত বড় বিশাল একটা অজগর সাপ হয়ে গেল। ওই সাপটা আর নিচের থোতা মাটিতে, উপরেরটা কত দূর আছে কেউ খালি চোখে দেখতে পারে না। হা করে অজগর সাপ জিহ্বাটা শুধু বের করে আর টানে। এরপরে নেজখানা খালি ঘুমায়। এরপরে সামনের দিকে যত জাদুকরেরা যত কিছু বানাইছে, ওইগুলার দিকে সামনের দিকে যায় উনি একটা সুন্দর করে টান দিলেন। এটা কি টান কয়? সুখ টান। ওই যে মোতার সময় যেতে কথা কন ঠিক না রে? ও মুসলমান, টানটা যখন মেরেছেন, ওই জাদুকরদের শত শত জাদুকররা যা বানাইছে সবগুলা মুসা আলাইহিস সালামের লাঠি মারকানা সাপের মধ্যে ঢুকে গেল। মুসা আলাইহিস সালাম নিজের ওই লাঠি দিয়ে সাপ যখন হয়েছে, ওইটা দেখে ভয় পায়া সমানে দৌড়। আল্লাহ বলে, মুসা কই যাও? বলে, আল্লাহ আমি কি দেখি? ওই সাপটা যদি ঘুরে আমার দিকে তাকায়, ওর চোখের পাওয়ারে আমি শেষ। আল্লাহ বলে, মুসা রে, তুমি আমার পয়গম্বর, আমি কাজ করতেছি, ভয় পেও না, তুমি দাঁড়াও। মুসা আলাইহিস সালাম থরথরাইয়া কাঁপে। বলে, আল্লাহ আমি যাই। বলে, না না না, তুমি যাবে না, সমস্ত জাদুকরদের সবকিছু খতম, এখন তুমি ওই সাপটা একটু ধরো। কয় কি? আল্লাহ এই কাজটা করতে বললো না। আল্লাহ বলেন, না না না, সাপটা ধরো। এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম চক্ষুখানা বন্ধ করে থরথরাইয়া কাঁপে। আস্তে করে সাপের গায়ে যখন হাত দিয়েছেন, আস্তে করে ধরছে। ধরার পরে তাকায়া দেখে ওনার হাতে লাঠি। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম নাই, তার মধ্যে দাও আছে। লাঠিটা এখনো মিশরের জাদুঘরে মিউজিয়ামের মধ্যে আছে। হাজার হাজার মানুষ লাঠিটা ধরে। ওই লাঠি দিয়ে গাছ হয় না, লাঠি দ্বারা ব্রিজ হয় না, লাঠি দ্বারা আর একটা শিকেও হয় না। সুবহানাল্লাহ কোন। এইভাবে অনেক কথা লম্বা নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। যত রকমের কুষ্ঠ রোগী, ডবল রোগী, রাত কানা, দিন কানা আছে না,
এইগুলার শরীরে হাত বুলাইয়া দিতেন, সঙ্গে সঙ্গে ওই রোগগুলা আল্লাহ সরাইয়া দিতেন। হাজার হাজার বছরের ওই লাশের কবরের পাশে যা বলতেন কুম্বে ইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে ওই লাশ জিন্দা হইয়া সঙ্গে সঙ্গে তার সামনে দাঁড়ায়া কথা বলতে। ক্ষমতার মালিককে একটু জোরে কম। ও মুসলমান, লম্বা নয়, ঈসা আলাইহিস সালাম নাই না, নাই তা বলা যাবে না, এখনো আছে। আল্লাহ উঠে নিয়েছেন আসমানে, জোরে বলেন না আল্লাহু আকবার। খ্রিস্টানেরা মনে মনে চিন্তা করে ঈসাকে মেরে ফেলবো, ঈসাকে রাখবো না। ঘরের মধ্যে ঈসা আলাইহিস সালাম ঢুকে পড়লেন। একজন লোককে ডাক দিয়া বলেন, ভিতরে যাও, ঈসাকে মেরে তার উপরে তুমি আসো। ভিতরে ঢুকে পড়ল রে ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিলেন। এরপরে যেই মানুষটা ঢুকেছে ওনার চেহারাটা ঈসা আলাইহিস সালামের মতো বানায়া দিল। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, বাহিরের লোকজন চিন্তা করে কই কেউ তো আসে না, ঈসা নাই, আমরা যে লোক পাঠাইছি সেও নাই। চলো আমরা দরজা জানালা ভাঙ্গে ভিতরে ঢুকে দেখি। ভিতরে যখন ঢুকলেন, যা দেখেন ঈসার মতো চেহারার লোক দাঁড়ায়া আছে। বলে ঈসাকে পাইছি, আর দেরি করো না, ধর মার সের ভার একেবারে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়া বড় বড় লিডারের ডাক দিয়া বলে আর দেরি না হয়, উল্লাস করো, আনন্দ করো, ঈসাকে নাই, ঈসাকে মেরে দিয়েছি। বড় বড় লিডারের সামনে ছোট ছোট কর্মীরা কি কিছু করবে পারে? সাধারণ একজন মানুষ কর্মী হিসেবে বলতেছেন, স্যার আপনি যা বলছেন সত্যই মানে ইলাওয়া লাগতেছে, ঈসাকে মারছেন। আচ্ছা ঈসাকে মারছেন মানে নিলাম, আমরা যে লোকটা পাঠাইছি হে লোকটা কই? কথা কন, আর জবাব নাই। ও মুসলমান, লম্বা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠায় নিলেন। আবার দুনিয়াতে আসবেন ইমাম মাহদী, যখন আসবেন দাজ্জালের প্রবক, যখন দাজ্জালে কে হত্যা করার জন্য যখন দুনিয়াতে আসবেন, আসরের নামাজের আজান হয়ে যাবে, কাতার বন্দী হয়ে গেছে মানুষ, ইমামতি করবেন ইমাম মাহদী। এমন সময় কে যেন ডাকতে বলবেন, না না না, আর দেরি নয়, আর দেরি নয়, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে চলে এসেছে। ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের মসজিদের সাদা মেম্বারের পাশে দুইজন ফেরেশতার উপরে ভর করে চলে এসেছেন। আল্লাহু আকবার। ডাকতে বলবেন, ঈসাকে আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না না না, আমি ইমামতি করব না, আমি নবী হিসেবে আসি নাই, আমি এসেছি আখিরি জামানার উম্মতি হিসেবে। ও মুসলমান, যদিও বাবুল লুত নামক স্থানে হত্যা করবেন দাজ্জালকে, আল্লাহু আকবার। তার মানে বাবা ঈসা আলাইহিস সালাম নাই, তার মুজিজা চলে গেছে। আমার আপনার নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। কোন কিতাবে আসছেন 3000, কোন বর্ণনায় আসছেন রাসূলকে মুজিজা দিয়েছিলেন আমার আল্লাহ 4500। সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। যত মুজিজা দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজার নাম কি? জোরে কোন। ও মুসলমান, শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। এই কোরআনটাকে দুনিয়া থেকে ব্যান করে দেওয়ার জন্য ব্রিটিশেরা অনেক পায়তারা করেছিল। ওনারা বলে অন্তত পক্ষে ভারতবর্ষ থেকে কোরআনটা মুছে দেব। বলে কেমনে? বলে তামাম ভারতবর্ষ থেকে কোরআনের কপিগুলো একত্রিত করে একেবারে খোলা ময়দানে নিয়ে আগুন ধরাইয়া পোড়াইয়া দেব। বলেন তো ভাই, গোটা বিশ্বের যত কপিগুলো আছে সব কপি, কোরআনের কপিগুলো যদি আগুন ধরাইয়া পোড়াইয়া দেওয়া হয়, তাহলে কি কোরআন দুনিয়া থেকে শেষ হবে? এটা মুসলমানেরা অনেকে বিশ্বাস করে না, কিন্তু একজন হিন্দু কবি। মুসলমান, ভারতবর্ষটা কতটুকু এরিয়া এটা জানা দরকার। ভারতবর্ষটা হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান আর মালদ্বীপ আর মিয়ানমার, এতটুকু এরিয়া নিয়ে ভারতবর্ষ। এখান থেকে কোরআন ব্যান করে দেওয়ার জন্য চিন্তা করলেন। কিন্তু তোমরা জানো না
দুনিয়া থেকে কোরআন ব্যান করে দেওয়া যাবে না। হিন্দু কবি ডাকদা বলেন, যদি আগুন লেগে ধ্বংস হয় সব, যদি আগুন লেগে ধ্বংস হয় সব, পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরই তেজ আছে বিশ্ব গড়া লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা আবার ছাপায়া আসমানি গ্রন্থ, তারা ছাপায়া আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কি বলো করে না আল্লাহু আকবার। ও মুসলমান, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এই কোরআনের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। আল্লাহু আকবার। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা অনেকে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট অনেক মানুষ কোরআনের শত্রুতা করে কি করে না? যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এই কোরআনের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এতে আমার বিশ্ব নবীর সাধনার ধন, এতে বিশ্ব নবীর সাধনার ধন, এটা রব্বুল আলামিনের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। দুনিয়ার মানুষ ছোট্ট করে একটা কথা বলি, কান খাড়া করে দিয়ে শোনে রে ও মুসলমান। আমার আল্লাহ ঘোষণা করেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ জানিয়ে দিলেন, যারা এই দুনিয়ার মধ্যে কোরআন মনোযোগ সহকারে শোনেন, কি করে? কোরআন যারা মনোযোগ সহকারে শোনে আর কোরআন অনুযায়ী অনুসরণ করে, কোরআন আমল করে, কোরআনটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ বলে তাদেরকেই কেবল আমি আল্লাহ সরল সঠিক পথে চালাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এটা দ্বারা বোঝা গেল মুসলমান, কোরআনের পথ হলো আসল পথ। গোটা দুনিয়ায় কোরআনের পথ আর মত বাদ দিয়ে যত পথ আর মত আছে, একটা আমার আল্লাহর কাছে প্রিয় না। কোরআনের পথ আর মত হলো আসল পথ। আল্লাহ বলে, যারা কোরআন শুনলো, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করলো, আমি আল্লাহ তাদেরকেই সরল সঠিক পথে চালাই। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? বাজে কত না দেখতেছি যে 11টা বাজছে নাকি? ও মুসলমান, আমার আল্লাহ একটা ভার্সিটি খুললেন। কি খুললেন? ভার্সিটি খুললেন। ওই ভার্সিটির চ্যান্সেলর হলেন আমার আল্লাহ, আর ওই ভার্সিটির ভাইস চ্যান্সেলর হলেন আমার আপনার নবী। আর ওই ভার্সিটির ছাত্র যারা ছিলেন, ও মুসলমান, একেবারে কানটা খাড়া করে দিয়া অল্প 2টা মিনিটে কথা শোনেন, লম্বা আলোচনা নয়। আমার নবীজি ছাত্রগুলা পাইলেন, ওই ছাত্রগুলা হলেন 1 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক, 2 নম্বর হলো হযরত উমর
ইবনুল খাত্তাব, ওসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর ইবনে আওয়াম, এরপরে আব্দুর রহমান বিন আওফ, এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, এরপরে আবু উবাইদা ইবনুল জাররাহ। 10 জন সাহাবীর নাম বললাম। এই 10 জন সাহাবী হলেন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। এটা শুনেছেন এক বর্ণনা। ও মুসলমান, আমার আপনার নবী বিদায় হজের ভাষণের সময় 1 থেকে 1.25 লক্ষ সাহাবীদেরকে নিয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আল্লাহু আকবার। রাসূল 1.25 লক্ষ সাহাবীদেরকে নিয়ে যখন বক্তৃতা দিলেন, ভাষণ দিলেন, নবী ওই সময় বর্ণনা করলেন, আমার যে সাহাবীগুলা এই যে আপাতত 1.25 লক্ষ সব জান্নাতি। রাসূলের যত সাহাবী সব সাহাবী জান্নাতি। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, এই যে মানুষগুলা জান্নাতি হইল, জান্নাতি যারা হইলেন এরা শুধুমাত্র কেবলমাত্র কোরআনের পর আর কোরআনের মত মানার কারণে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? আর আমরা কোরআন ধরলাম না, কোরআন মানলাম না, কোরআন বুঝলাম না, বরং যারা কোরআন বলে, কোরআন বোঝার চেষ্টা করে, আমরা হয়েছি কি তাদের কেউ দেখতে পারি না। কথা কোন ঠিক না ঠিক? ও মুসলমান, লাফালাফি যা করো দুনিয়ার স্বার্থে, দুনিয়ায় টাকা অর্জনের জন্য, একটু ক্ষমতার জন্য, অর্থ সম্পদ বৃদ্ধির জন্য যতই মিথ্যার আশ্রয় নাও আর যতই ফাল পারো, এই দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় হতেই হবে। এর মধ্যে কি কোনো সন্দেহ? ওরে মুসলমান, নেতা মারা গেলে কর্মী আসবে, কর্মী মারা গেলে নেতা আসবে, বাবা মারা গেলে ছেলে আসবে, ছেলে মারা গেলে বাবা আসবে, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, দেশবাসী সবাই এসে হাজিরি হয়ে যাবে। ওই মানুষটাকে দেখবে, আর ওই মানুষটা, যেই মানুষটা মারা গেল, ওই মানুষটাকে দেখার পরে কোন মানুষ কি বলে, রে ভাই মানুষটা মারা গেছে, ভালো ছিল, ওই মানুষটাকে আপাতত গোটা 10 দিন রাখো। কয় না? এত বড় নেতা, এত বড় টাকাওয়ালা, 2-4-10 দিন থাক, বলে রে ভাই। যত মানুষ আসে, এমনকি প্রাণের বিবি, ওই যে বাসর ঘরের মধ্যে ঢুকেছেন, বাসর ঘর থেকে ঢোকার পরে একদিনও স্বামী ছাড়া থাকতে পারে না। ঠিক না বেঠিক? ওই বিবিটাও যদি স্বামী মারা যায়, একখান রাত কি তার কাছে রাখবে একা একা? যত মানুষ আসবে, যত মানুষ আসবে, সকলে এসে একটা কথা বলবে, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে নিয়ে চলো, তারে কবরে রেখে আসা লাগবে। কথা কন। সকলের জন্য একটা স্লোগান। কয়টা স্লোগান? সকলের জন্য একটা স্লোগান। ওঠো 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 ময়না, ওরে ময়না তো আমার বিনা পয়সার পালকি রে আইসা আছে। ওঠো ওঠো ময়না, ওরে ময়না তো আমার বিনা পয়সার পালকি রে আইসা আছে। ওই পালকি খানা দেখিয়া রে ময়না, ওই পালকি খানা দেখিয়া রে ময়না, তোমার আদরের জাদু কাঁদিতেছে যে। ওঠো 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 ময়না, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আইসা আছে। ওই পালকি খানা দেখিয়া রে ময়না, ওই পালকি খানা দেখিয়া রে ময়না, তোমার আদরের বিবি কাঁদিতে আছে যে। ওঠো 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 ময়না, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আইসা আছে। ঠিক না বে ঠিক? ও
মুসলমান, একজন মানুষ আমাকে তোমাকে রাখবে না। এখন মারা গেলে 2 ঘন্টা 4 ঘন্টা বড় জোর 10 ঘন্টার মধ্যে কবরে নিয়ে রাখা হবে। কথা কর ওরে বন্ধু, কি হবে বাবা দুনিয়াদারিত্ব করে?